আমার মনের বেদনা আমার বেন ছাড়া জানে না, বেনের খবর আমি পাই না। আমার মনের বেদনা বেন ছাড়া জানে না, বেনের খবর আমি পাই না। মিষ্টি কলে কথা বলে কত কি সে বলে, তার কথা আমি ভুলি না। আমার মনের বেদনা আমার বেন ছাড়া জানে না, বেনের খবর আমি পাই না। কতদিন হয়ে গেল বেনের সঙ্গে দেখা হয়নি। তা নদিয়া বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াতাম, নদিয়া বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াতাম, তাই বেনের বাড়িতে এলাম, কিন্তু বেনকে তো আমি দেখা পাচ্ছি না। বেনটা আমার গেল কোথায়? যাই পার হোকে যায়, বেনের জন্য নকুলদানা এনেছি, বেনটা আমার গেল কোথায় রে? রাধে রাধে ও বেন চললে কোথায়? ও বেন যাচ্ছে কোথায়? ও বেন কি করছে? খবর তো ভালো নিয়েছো, নিজেকে মডার্ন করেছো, খবর তো ভালো নিয়েছো, নিজেকে মডার্ন করেছো। হবে নাকি হবে নাকি বিয়ে? না গো, আমি ডাগর ডুগর বেন পেয়েছি, আমি বড় ঠাকুরের বাড়ি করেছি, ডাগর ডুগর বেন পেয়েছি, আমি এক সপ্তাহ নিরামিষ খাচ্ছি। কত যন্ত্রণা বিজি দাদা ওই বেন চললি কোথায়? ভাবনা দিতে ওই বেন যাচ্ছি কোথায়? আর্য করি ওই বেন কি করছে? গান দিতে আয় বেন আয়। ও দাদা হ্যাঁ কেমন আছো বলো? আর কেমন থাকবো? আর তোমার স্বামীটা মারা যাওয়ার পর থেকে মনটা আমার খুব খারাপ। কেন? কেননা একসঙ্গে দুজনে ঘোরাফেরা করতাম, একটা মানুষ চলে গেল, এই জন্য দুঃখ আর কি। কোনো দুঃখ করতে হবে না, হ্যাঁ। তুমি যখন একবার আমার বাড়ি চলে এসছো, হ্যাঁ। তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যেরকম বলবে আমি সেটা করবো। না না সেটা- ব্যাগটা ধরো। হ্যাঁ ঠিক আছে, এসো আসি? যাও চলে যাও, যাও যাও চলে যাও, আমিও চলে যাই। আগে আমার ছেলে আছে, ছেলের সঙ্গে একটু দেখা করে আসি। চারি পিলা মোরে চড়লে জवानी কাছে মিলা গমলাগি হে রাজাজি বাচ্চা পাচি কিনা বাচি তারে পেলা চড়লে জवानी কাছে মিলা গমলাগি চারি পিলা মোরে চড়লে জवानी কাছে মিলা গমলাগি কম কষ্ট? পুরো 5 ফুট মানুষ কেটে টুকরো টুকরো করা মানুষের কম কষ্ট? একা জীবন বার হয়ে গেছে, এদিকে কাঁপ আসতেছে, কি করবো তার ঠিক নেই। ও ডার্লিং! আরে ডার্লিং, নিজের মনে মনে কি বকছো কি? কি আর বলবো, কেটে টুকরো টুকরো করেছি। কাকে? আরে তোমার স্বামীকে। আমার স্বামী কি? খুব ভালো কাজ করেছো। আরে ভালো। এই জানো তো, আমাদের দুজনের পথের কাটা দূর হয়ে গেল। সে বলতে এবারে আমরা দুজনে মিলে চুটিয়ে প্রেম করব। এইবার একটু দাও। দেবো? এ খালি মারে রে। না মারবে না। এ বড্ড মারে তো। এই নদীর জলে ফেলে দেবো তো। চলো ধরো। এসে ধরো। শালা বিশাল ভার, মুটে কাটতে চায় না, এত শক্ত। আরে শক্ত হবে না, সারাদিন তো শুধু ছাতু খেত। ও আচ্ছা, শালা বিয়ারি মাল ধরেছিলে। হ্যাঁ। আর এইসব জিনিস পছন্দ হয় না, দারুণ জিনিস ধরেছিল তো। ও ভগবান, কি ব্যাপার বলো দেন, এ মাল জ্যান্ত আছে এখনো? আরে না না, এটা তোমার মনের ভুল। তাই বলো? মাথা খারাপ, আমার সাহস আছে। সেই আশেপাশে মাথা খারাপ। এই জানো এবার তো? একটু দাও। এ খালি মারবে রে। দাও আগে ওটাকে নদী জলে ফেলে দাও। দিচ্ছি।
এই জানো তো এবার দেবে তো হ্যাঁ আমাদের একটা পথের কাঁটা ধরেছে কিন্তু আর একটা পথের কাঁটা আছে আবার কেন এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা এ তো হারামির বাচ্চা ঠিক বলেছো ও ভগবান এ কি জিনিস রে এই সবে একটা গোটা মানুষ মেরে ফেলে দিচ্ছি আবার বলে একটা বাচ্চা মেরে ফেলে দাও ও শোনা ওটা আমার দ্বারা সম্ভবপর নয় আরে একে না মারলে তুমি আমাকেও পাবি না ওটা বলুনি অন্যটা বলো ঘুরে অন্যটা বলো শোনা দাও একে গলা টিপে শেষ করে দাও আমার কাছে দাও। পুলিশ আসছে। শোনো আমি তোমার স্বামী কেটে নদীর জলে ফেলে দিচ্ছি ঠিক আছে আর এই বাচ্চাটা নেই মনের মধ্যে ফেলে দাও এইবার আমার পালাই চলো আরে পুলিশ পালাই চলো কেন এলো না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না এবার তারে আমি দেখাবো মজা এবার তারে আমি দেখাবো মজা কেন এলো না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না এবার তারে আমি দেখাবো মজা এবার তারে আমি দেখাবো মজা আমি একজন মহিলা কমিটির সেক্রেটারি প্রত্যেকটা নারীর পাশে আমি আছি আমি যতদিন বেঁচে থাকবো মায়ের বোনের যাতে সুরক্ষা পাই সেই চেষ্টাই করব রাত অনেক হয়ে গেছে রাতটুকু আমি বিশ্রাম নেব সকাল সকাল নারী সুরক্ষার মিছিল করতে বেরিয়ে পড়বো পেন পেন হবে হবে এই তো আমার পেন যেমন ফুলের ছাপ সেরকম মন্ত্রীর ছাপ পেন কেমন কি খবর কি হ্যাঁ ভালো আছি এসো, বসবে, এসো। হ্যাঁ বসো বসো। তুমি মাঝে মাঝে কোথায় যাও আরে কোথায় যাব কি আমার কত কাজ আছে বেনের বাচ্চা কোথায় ছিল খবরদার দাদা কেন আমার বাচ্চা কোথা থেকে আসবে তা সে বাচ্চা কোথায় ছিলে? এই এটা কি নড়ছে এই বাচ্চা তো তুমি রাত্রে বাচ্চা চুরি করেছো আরে না রে আমার তোর বাড়ি আসতেছিলাম রাস্তায় পড়েছিল গুড়ি নিয়ে চলে এসেছি দোল দোল দোলা বেনের কোলে তেহে দোলা দোল দোল দুলুনি রাঙামাতা হিরুনি বেনের মুখে চুমা 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 দোলা বেনের কোলে দেহে দোলা ভয় ভয় করে যে আশেপাশে কতকে হাঁটতে মাঠে মিটে খেলা 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 বেনের কোলে দেহে দোলা ভয় ভয় করে যে আশেপাশে কতকে হাঁটতে মাঠে মিটে দাদা হ্যাঁ? তুমি বাচ্চাটাকে ধরো হ্যাঁ। আমি বাংলাদেশে যাচ্ছি ঠিক আছে বাংলাদেশে হ্যাঁ। আর যেন ফিরবে না না তো আমি আসবো ঘুরে ওই আসবো বঙ্গোপসাগরের উপর দিয়ে তুমি ওখান থেকে ঘুরে চলে যাও আমি যতক্ষণ না আসবো হ্যাঁ। দরজা ধাক্কা দিলে ঠিক তুমি আছে খুলবে না বলতে হবে না সাই করে নিচ্ছি ফোন কর হ্যালো হ্যাঁ 25 নম্বর বাড়িটা তো চলে এসেছি ব্যবস্থা করে দেবো কি মনে করছিস আমি শুনেছি আমার মা নাকি একটা ছেলেকে নিয়ে এসেছে ব্যবস্থা করে দেবো আজকের ব্যবস্থা করে দেবো মা মা কে মা দরজা খোলো কেন কে আমি মেনকা কে বেনের মেয়ে মা এখন ব্যস্ত আছি রে মা যা তোর এখন দরজা ঠেলে ঢুকে আয় মা এখন ব্যস্ত আছি আরে আরে যা কাঁদিস না ননুরি বাবা কে তুমি আরে কি ননন্য করছো তুমি কে আমি তোমার মার বান্ধবী তা তোমার কোলে ওটা কে আমার ছেলে এই বয়সে ছেলে কত মেয়েরা নিচে আমার কি হয়েছে যখন মরবে তখন বুঝতে পারবে মরবো না রে ভালো হসপিটালে ভর্তি হয়ে যাবো এই শোনো কি? উনি আমার মায়ের বান্ধবী হ্যাঁ। মানে আমার মাসি হ্যাঁ। তুমি আমার মাসি আজ থেকে তুমি এখানে থাকো আমি এখন আসি বাই বাই মাসির কাছে রেখে তো যাচ্ছে ও জীবনে রে ও সর্বনাশী কে রে দুটো দুটো বেনে এসে রে এটা খইচড়া বেনে রে এই একজন তো অন্য বেনে ভালো আছো এই আছি কি আছো
আমি ভালো নেই কথা বল না কেন চুপটি থাকো ভালো আছো ভালো নেই কেন নেই মনের মানুষ নেই কথা বল না কেন চুপটি থাকো ভালো আছো ভালো নেই কেন নেই মনের মানুষ নেই বেই দুধ দাও ও ভগবান কে দুধ দেবে দুধ যে কোথা আসবি পাবো? দুধ দিতে হবে ও জীবন বেই কি বলে আর বেই বেই বলে লাভ আছে এ কাচুম খেতে আসতেছে মুঠে থাকা যাবে না মানে মেরে ফেলে দেবে থাকলে বেই হ্যাঁ আসি বেই যাও চলে যাও টাটা বাই ভাই বেন তো আমার সেই বেন সেই বেনের ট্রিটমেন্ট কত বাবা সার মতো বেন হতে পারে কোথায় যাও কোথায় এই তো চলে এলাম। এবার ছাদ বাড়িতে একদম কাবলাবো একবারে তোমার জানো দোলা দোলা বেনের কোলে দোলা দোলা বেনের কোলে দোলা দোল দোল দুলুনি তুই বড় ঘুরুনি দেখ মা ও মা মা দরজা খোলো আমরা জরুরি কাজে ব্যস্ত আছি ডোন্ট ডিস্টার্ব হ্যাঁ আমরা এখন সত্যনারায়ণ সিন্নি দিচ্ছি এখন আসিনি সিন্নি আমি যাচ্ছি মা দরজা খোলো বলছি দরজা খোলো যা এই ওটো কেন আরে তোমার বউ তোরা যেই পারে আসি বেনকে ছেড়ে যাচ্ছি না ও যেন রাধা কৃষ্ণ করছে যাস লীলা বেন আমার গরম মশলাই বুঝলাম এই যেন রাধা কৃষ্ণ করছে যাস লীলা বেন আমার গরম মশলা ছিছি মা করছো কি লাচের মাথা খেয়েছো কি ছিছি মা করছো কি লাচের মাথা খেয়েছো কি যৌবনী আমার দেই রে দোলা যৌবনী আমার দেই রে দোলা রাধা কৃষ্ণ করছে যাস লীলা বেন আমার গরম মশলা এই যেন রাধা কৃষ্ণ করছে যাস লীলা বেন আমার গরম এই এটা কে গো বলতে পারছি না এই বেরো তুমি আমার ভোরের কোকিল বুকে পিঠে আমি লাগাবো কি বৌমা বৌমার মধ্যে থাকবে বৌমা বৌমার মধ্যে থাকবে তুমি আমার ভোরের কোকিল বুকে পিঠে আমি লাগাবো কি পিঞ্জর তুলি দিলাম চালাবো চুল পিঞ্জর তুলি দিলাম চালাবো চুল বন্ধ ঘরে দুজন খুলবো তালা বন্ধ ঘরে দুজন খুলবো তালা রাধা কৃষ্ণ করছে যাস লীলা বেন আমার গরম মশলা এই যেন রাধা কৃষ্ণ করছে যাস লীলা বেন আমার গরম ছিছি মাছি এই বয়সে সব করতে তোমার একটুও লজ্জা করছে না তা তোমার কীর্তন করতে লজ্জা করছে না কাকের বাসায় চড়ুই পাখি ডিম পাড়তে যায় রাতের বেলা ছিবড়ে কোটায় মাংস কিনতে যায় এরা রাত্রে বেলা ছাড়া বেরোয় না কাকের বাসায় চড়ুই পাখি ডিম পাড়তে যায় রাতের বেলা ছিবড়ে কোটায় মাংস কিনতে যায় তুই আমার স্বামী শাশুড়ি তুমি তুই আমার স্বামী শাশুড়ি তুমি সত্যনি ভরে জ্বালা ভেঙে হলো যে খোলা সত্যনি ভরে জ্বালা ভেঙে হলো যে খোলা রাধা কৃষ্ণ করছে যাস লীলা বেন আমার গরম মশলা এই যেন রাধা কৃষ্ণ করছে যাস লীলা বেন আমার গরম এই মেনক এই মা তখন থেকে বলছি এটা তো স্বামী হ্যাঁ 5 বছর আগে আমি যার সঙ্গে বিয়ে দিয়েছিলাম আমার জামাই কোথায় কেন তোমার জামাই তো বাইরে কাজে গেছে মিথ্যা কথা মিথ্যা কথা 5 বছর আগে তুমি যে ছেলের সাথে বিয়ে দিয়েছিলে সেই ছেলেটা হলো আমার ছেলে বর্তমান সমাজে তোমরা অনেক ভুল করো কারণ ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করতে তাদের ভালোবাসা থাকলে থাকতেই পারে ছেলে মেয়েদেরকে না জিজ্ঞাসা করে তোমার বিয়েটা দেওয়া উচিত হয়নি তোমার মেয়ের ভালোবাসাটা কে জানো কে? এই ছেলেটা বিয়ের কিছুদিন পরে আমার বাড়িতে গিয়ে হাজির হয় সংসারে অশান্তির আর শেষ নেই আমাকে ঘাট ধরে তোমার মেয়ে বাড়ি থেকে বের কি বলছো আমি রাতের অন্ধকারে একদিন বাড়িতে যখন ফিরলাম দেখলাম দু স্বামী স্ত্রী খুব ঝগড়া হচ্ছে এই ছেলেটাও হাজির আছে আমার ছেলের হাতে পায়ে দড়ি বেঁধে তোমার মেয়ে তার বুকের উপরে উঠে ধারালো ছুরি দিয়ে তার গলাটা কেটে দেয় অধর নয় দাঁড়িয়ে কাটছে আমি আমার ছেলেকে বাঁচাতে পারি প্রশাসনের কাছে ছুটে গেলাম প্রশাসনকে সব কথা বললাম প্রশাসন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তখন আমি এসে দেখি আমার ছেলের দেহটাকে কুচি কুচি করে কেটে বস্তা বন্দি করে নদীর জলে ভাসিয়ে দিল তোমার কোলে ওটাকে জানো জানি না দাদা তোমার মেয়ের সন্তান মেনকা আমি রাতের অন্ধকারে কেন তোমার কাছে আসি জানো দাদা এই বাচ্চাটাকে বাঁচাবার জন্য আমি না সময় মতো পৌঁছালে ওরা এই বাচ্চাটাকেও মেরে ফেলে দিত কত নৃশংসভাবে আমার ছেলেকে ওরা মেরেছে বেন তুমি হয়তো জানো না ভেন তুমি জানো না
তোমার লজ্জা করলো না? একটা সুখে সংসার ভেঙে তছনছ করে দিলে। তুমি মানুষ না, তুমি পশু। হ্যাঁ পশু। আর পশু না হলে কি আর আমি একটা মানুষকে খুন করতে পারি? এই প্রলোভনে পড়ে আমি আমার নিজের জীবনটাই যে শেষ করে দিয়েছি। বেরিয়ে যাও। আর শুধু তাই নয়, একটা নিষ্পাপ জীবনকেও যে আমি শেষ করে দিয়েছি। তাই মহামান্য আদালতের কাছে আমি গিয়ে ক্ষমা চাইবো আর বলবো, মহামান্য আদালত, আপনি আমাকে মুক্তি দিন, আপনি আমাকে মুক্তি দিন। তোমাকে বলে যাচ্ছি, আমি তোমাকেও ছাড়বো না, আমি তোমাকে ফাঁসি কাটে চড়াবো। মা মা আমি জানি, মা জানি আমি যা ভুল করেছি, আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না। দাও না মা, দাও না, আমার সন্তানকে আমার কাছে দাও না, দাও না মা, দাও না, আমার সন্তানকে আমার। ও মা, ও মা, পৃথিবীতে আমার মতো বাবা অনেক আছে, তাদের একটা করে সন্তান। অনেক কষ্ট করে তারা মানুষ করে, লেখাপড়া শেখায়, বিয়ে থা দেয়। কেন করলি? স্বামী স্ত্রীর না মিলন হয় তো স্বামীকে ছেড়ে দাও। কেন করলি? কোনো বাবার বুক থেকে তার সন্তানকে কেড়ে নিও না বহুমা। শয়তান। আমার চোখের সামনে থেকে চলে যাও। দূর হয়ে যাও। হয়তো পুত্র শোকে তোমাকে খুন করতে পারি, আমার চোখের সামনে থেকে চলে যাও। চলে যাবো, চলে যাবো মা, চলে যাবো, চলে যাবো বাবা, চলে যাবো। শুধু এই বাড়ি ছেড়ে না, আমি পৃথিবী ছেড়ে চলে যাবো। এরপর আমি কোনোদিন তোমাদের কাছে আসবো না, কোনোদিন তোমাদের কাছে আসবো না, কোনোদিন তোমাদের কাছে আসবো না। কেন গা? পারবে না বেন, এই যে আমার বংশধর, এই বাচ্চাটাকে মানুষ করতে পারবে না। আমারই কোলে তুই ফিরে এলি, করে দিলি চারিদিক আলো। ও বংশের প্রদীপ, বংশের প্রদীপ,